চরমনাইর শায়েখ আমাদেরকে যে নির্দেশ দিবে, আমরা এই শাসনতন্ত্রের কর্মী হিসেবে, ইমানি দায়িত্ব হিসেবে আল্লাহকে খুশি করার জন্য আমরা কে কে রাজি আছি এই চরমনাইয়ের এই আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ থেকে এই দেশকে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করব? কে কে রাজি আছি হাত উঠিয়ে দেখায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি বিশ্বাস করি বাংলাদেশের জন্য একটা বিশেষ ভূমিকা পালন করবে। নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সম্মানিত দিনদার ইমানদার রোজাদার ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা পরিবেশে ইফতার মাহফিলে একত্রিত হতে পেরেছি। আমি প্রথমেই এমন একটা পরিবেশ করার জন্য যারা রক্ত দিয়েছেন, 2 সহস্রাধিক ছাত্র, তরুণ, যুবক, শ্রমিক, মহিলা, পুরুষ যারা শহীদ হয়েছেন 24-এর গণ আন্দোলনে, তাদেরকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে নেন, শাহাদতের মর্যাদা দান করেন, আল্লাহর কাছে এই কামনা করছি। আর যারা এই আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় এখনো হাসপাতালগুলোতে যন্ত্রণা ভোগ করছেন, আল্লাহ তাদেরকে যেন দ্রুত সুস্থতা দান করেন, তাদেরকে যেন গাজী হিসেবে কবুল করে নেন, আখিরাতে এর জন্য মর্যাদা বাড়িয়ে দেন। সম্মানিত দিনী ভাইরা, একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্যই এ রক্ত ঢেলে দিয়েছে। আমরা এখনো এই কথা বলতে পারি না যে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জন্য আমরা আমাদের সকল মতভেদ ভুলে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন, জনকল্যাণমূলক, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই যেন কল্যাণ ভোগ করতে পারে এমন একটা সুন্দর সমাজ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা প্রচেষ্টা চালাবো। এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই বাংলাদেশের জাতীয় সমস্যা হলো আমাদের রুহানি শক্তি আজকে দুর্বল হয়ে আমরা তাজকিয়া ভুলে গিয়েছি। এজন্য ইসলামী রাজনীতির জন্য সর্বোচ্চ পদার্থ হচ্ছে তাজকিয়ায়ে নফস, যেই ইসলামী দল করবে। অথচ তাজকিয়ায়ে নফসের প্রতি যদি তার গুরুত্ব না থাকে তাহলে এটা প্রকৃত ইসলামী দল হতে পারে না। এই কেন্দ্র থেকে আমি বলতে চাই, আমাদের বাংলাদেশ ইসলামী আন্দোলন তাজকিয়ায়ে নফস এর উপরে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে থাকে। এজন্য এই দলকে আমরা নিজেদের ইমানি দায়িত্ব হিসাবে সমর্থন করতেছি এবং এই দলের যেই দায়িত্ব আমাদের উপরে আসবে, আমার নেতৃত্ব বজায় রাখার জন্য নয়, চরমনাইয়ের পীর সাহেব আমাদেরকে যে কোনো নির্দেশ দিবে, যেহেতু আমাদের মূল ভিত্তি হলো তাজকিয়ায়ে নফস, এই তাজকিয়ায়ে নফসের ভিত্তিতে চরমনাইয়ের শায়েখ আমাদেরকে যে নির্দেশ দিবে, আমরা এই শাসনতন্ত্রের কর্মী হিসেবে, ইমানি দায়িত্ব হিসেবে আল্লাহকে খুশি করার জন্য আমরা কে কে রাজি আছি এই চরমনাইয়ের এই আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ থেকে এই দেশকে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করব? কে কে রাজি আছি হাত উঠিয়ে দেখায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি বিশ্বাস করি বাংলাদেশের জন্য একটা বিশেষ ভূমিকা পালন করবে এবং যেই সমস্ত দলীয় নেতৃবৃন্দরা আছেন সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, দেশের এই চরম ক্রান্তিকালে সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। সবাই ঐক্যবদ্ধতার মাধ্যমে যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আগামী দিন আমরা একটা ভালো দেশ উপহার পাবো, এই প্রত্যাশা রেখে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু। আমাদের মন মানসিক হয়তো বিভিন্নভাবে বিভক্ত, না আমি সবাইকে এক জায়গায় আনতে চাই। আমরা যদি শান্তি চাই তাহলে আমাদের ফিরে আসতে হবে ইসলামের পথে। আজকে
বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল হিসেবে আমরা সবাই আশাবাদী এই দেশ হবে বর্ণ বৈষম্য বিরোধী বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ। আমি সংক্ষেপে ইতিহাস স্মরণ করে দিতে চাই। এই উপমহাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সূচনা হয়েছিল মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। 17 বছরের যুবক মুহাম্মদ বিন কাসিম যখন এদেশে এসেছিলেন, তখন এই উপমহাদেশ ছিল হিন্দু বর্ণবাদীতে আচ্ছন্ন। মুসলিম সেই 17 বছর যুবক মুহাম্মদ বিন কাসিম যখন এই উপমহাদেশে আসলেন, বর্ণ বৈষম্যের নির্যাতিত মুসলিমরা দলে দলে ওনাকে স্বাগত জানিয়েছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে সময় একেবারে সংক্ষিপ্ত, আমাদের সামনে মূল্যবান আলোচনা করবেন এদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাহেব। আমি আমার কথা শেষ করতে চাই, যদি আমরা শান্তি চাই, যদি আমরা বৈষম্য বিরোধী সমাজ চাই, তাহলে আমাদের ফিরে আসতে হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে। এর বাইরে আমরা যতই শান্তি চাই না কেন, কখনো আমরা শান্তির মুখ দেখতে পারবো না। আমাদেরকে মহান রব্বুল আলামিন এই 92 বছরের মুসলমানের দেশে 18 কোটি জনগণের এই দেশে ইসলামের আলোকে যেন শান্তি আনতে পারি, সেই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।